এবার আমরা কোষ গহ্বর নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যেই জেনেছি কোষ গহ্বর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। উদ্ভিদ কোষের মধ্যে অনেক বড় কোষ গহ্বর থাকে, প্রাণী কোষের মধ্যে সাধারণত কোষ গহ্বর থাকে না। উদ্ভিদ কোষেই কেন কোষ গহ্বর থাকে, প্রাণী কোষে কেন থাকে না, এগুলো নিয়ে এবার আমরা আলোচনা করব। তাহলে চলো একটু উদ্ভিদ কোষটা আমরা দেখে নিই। আমরা একটা উদ্ভিদ কোষ দেখে নিই। একটা উদ্ভিদ কোষ আমরা দেখে নিই আগে। ধরা যাক এটা একটা উদ্ভিদ কোষ। এই উদ্ভিদ কোষটার মধ্যে আমরা কোষ গহ্বর দেখব। এটা একটা উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষের মধ্যে কোষ গহ্বর দেখব। অনেক বড় কোষ গহ্বর থাকে। উদ্ভিদ কোষে যত বয়স বাড়ে তার কোষ গহ্বরটা আস্তে আস্তে বাড়ে। লক্ষ্য করো, এইটা ধরো উদ্ভিদ কোষের একটা কোষ গহ্বর। এত বড় একটা কোষ গহ্বর থাকে উদ্ভিদ কোষে। দেখছো কত বড়? উদ্ভিদ কোষে বিশাল বড় কোষ গহ্বর থাকে। এটা হচ্ছে কোষ গহ্বর। উদ্ভিদ কোষের কোষ গহ্বর এটা। উদ্ভিদ কোষে অনেক বড় কোষ গহ্বর হবার কারণে নিউক্লিয়াসটা আর মাঝখানে থাকে না। উদ্ভিদ কোষের নিউক্লিয়াসটা এক পাশে সরে যায়। উদ্ভিদ কোষের নিউক্লিয়াসটা দেখো, এই যে এক পাশে সরে আসলো। নিউক্লিয়াসটা আর কেন্দ্রতে থাকতে পারলো না, নিউক্লিয়াসটা এক পাশে সরে আসলো কোষ গহ্বর অনেক বড় হবার কারণে। এটা হলো নিউক্লিয়াস। আমি একটু লিখে দিই, এটা হলো নিউক্লিয়াস। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। একটা পরিণত উদ্ভিদ কোষে কোষ গহ্বর এত বড় হয়ে যায় যে নিউক্লিয়াসটা এক পাশে সরে যায়, নিউক্লিয়াসটা আর মাঝখানে থাকতে পারে না। কোষ গহ্বর এত বড় হয় কেন? কারণ কোষ গহ্বরের মধ্যে অনেক জিনিসপত্র জমা থাকে। তবে এই ব্যাপারে আমি একটু পরে আসছি। আপাতত আরো দু একটা তথ্য তোমাদেরকে বলে নিই। তোমরা মনে রাখবে, এই কোষ গহ্বরের সাইজটা সর্বোচ্চ সাইজ কোষের 90% স্থান দখল করে। তোমরা মনে রাখবে, কোষ গহ্বর বড় হতে হতে এত বড় হয়, কখনো কখনো কোষ গহ্বর কোষের 90% স্থান দখল করে। তথ্যটা খুব ইম্পর্টেন্ট। এবং কোষ গহ্বরের দেখো একটা সুন্দর আবরণ আছে। কোষ গহ্বরের একটা সুন্দর আবরণ আছে। আবরণটার নাম হলো টনোপ্লাস্ট। কোষ গহ্বরের সুন্দর আবরণ আছে, এই আবরণের নাম হলো টনোপ্লাস্ট। ঠিক আছে, আমরা কোষ গহ্বরের ব্যাপারে এই কয়টা তথ্য একটু মনে রাখবো। এখন কোষ গহ্বরের ব্যাপারে বইয়ে কি কি বলা হচ্ছে একটু দেখো তো তোমরা। বইয়ে কি কি বলা হচ্ছে একটু পড়ো। বলা হচ্ছে সাইটোপ্লাজমে কোষের মধ্যে যে ফাঁকা স্থানটা দেখা যায় সেগুলাই হচ্ছে কোষ গহ্বর। ফাঁকা স্থান নেই, এখানে অনেক জিনিসপত্র থাকে। এই জিনিসটাই হলো কোষ গহ্বর। বৃহৎ কোষ গহ্বর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। এটা কথাটা খুব গুরুত্বপূর্ণ। আসলে আমরা একটা উদ্ভিদ কোষ এই কোষ গহ্বর দেখে চিনতে পারি। অনেক বড় যদি কোষ গহ্বর থাকে আমরা ডিসিশন নিতে পারি যে না, যেহেতু অনেক বড় কোষ গহ্বর আছে নিশ্চয়ই কিন্তু এটা একটা উদ্ভিদ কোষ। এর প্রধান কাজ হলো কোষ রস ধারণ করা। কোষ গহ্বরের কাজ হলো কোষ রস ধারণ করা। বিভিন্ন অজৈব লবণ, আমিষ, শর্করা, চর্বি জাতীয় পদার্থ, জৈব অ্যাসিড, রঞ্জক পদার্থ, পানি, এগুলো ধারণ করা। এই জিনিসগুলোকেই কিন্তু একসাথে বলা হয় কোষ রস। বুঝছো? ওই উপাদানগুলো উপরে যা যার কথা বলা হলো সবাই কোষ রস। প্রাণী কোষে কোষ গহ্বর সাধারণত অনুপস্থিত, যদি কখনো থাকে সেগুলো আকারে অত্যন্ত ছোট হয়। তাহলে কোষ গহ্বর কি জমা রাখলো বলো? কোষ গহ্বর কোষ রস জমা রাখলো। কোষ রস আবার কি? কোষ রসের মধ্যে নানান রকম পদার্থ রয়েছে। কোষ রসের মধ্যে প্রচুর পরিমাণে পানি আছে, বিভিন্ন রকম খাদ্যবস্তু আছে, বিভিন্ন রকম বর্জ্য পদার্থ আছে। বর্জ্যের কথা এখানে স্পেসিফিকভাবে মেনশন করেনি, তবে আমরা মনে রাখবো কোষ গহ্বর বিভিন্ন বর্জ্যও জমা রাখে। লক্ষ্য করো, কোষ রস কি জমা রাখে, কোষ গহ্বর কি জমা রাখে? কোষ গহ্বর কোষ রস জমা রাখে। কোষ রস জমা রাখে। কোষ গহ্বর কোষ রস জমা রাখে, এই কথাটা আমরা মনে রাখবো। কোষ গহ্বরের ভেতরে কোষ রস জমা থাকে। কোষ রস বলতে কি বোঝাচ্ছে? কোষ রসের মধ্যে কোন কোন পদার্থ থাকতে পারে? কোষ রস বলতে আসলে কোন ধরনের পদার্থ বোঝানো হচ্ছে? কোষ রসের মধ্যে থাকবে হলো পানি। কোষ রসের মধ্যে থাকবে বিভিন্ন খাদ্যবস্তু, এই যেখানে খাদ্যগুলোর নাম দেওয়া আছে, আমিষ, শর্করা, স্নেহ, চর্বি।
সঙ্গে ওই যে ওখানে আছে কি লবণ, এবং কোষ রসের মধ্যে থাকতে পারে বিভিন্ন বর্জ্য পদার্থ। ঠিক আছে, প্রথম থেকে যদি বলি, দেখো কোষ গহ্বরটা বিভিন্ন রকম রস জমা রাখছে, কোষ রস জমা রাখছে, পানি জমা রাখছে, খাদ্য লবণ জমা রাখছে, বর্জ্য পদার্থ জমা রাখছে। এই জিনিসগুলো কিন্তু উদ্ভিদের জন্য জমা রাখাটা খুব গুরুত্বপূর্ণ, প্রাণীদের জন্য কিন্তু জমা রাখাটা খুব গুরুত্বপূর্ণ না। এজন্য উদ্ভিদ কোষে বড় কোষ গহ্বর থাকে, কিন্তু প্রাণী কোষে ছোট অথবা কোষ গহ্বর একবারে থাকে না। বুঝতে পারছো? এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসতে পারে যে উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকে, প্রাণী কোষে থাকে না কেন? কারণ প্রাণী কোষে এগুলো জমা রাখার প্রয়োজন হয় না। কেন প্রয়োজন হয় না আমি একটু ভালো করে ব্যাখ্যা করে দিচ্ছি, লক্ষ্য করো। একটা প্রাণী সারাক্ষণ এখান থেকে সেখানে চলাফেরা করতে পারে, বিভিন্ন জায়গা থেকে গিয়ে গিয়ে পানি খেতে পারে। ধরো তোমার পিপাসে পেয়েছে, তুমি কোথা থেকে পানি সংগ্রহ করে খেলে। একটা হচ্ছে রাস্তার যে পশু পাখিরা রয়েছে তারাও তো বিভিন্ন জায়গা থেকে পানি সংগ্রহ করে খেতে পারে। যেহেতু প্রাণীদের চলাফেরা করতে হয়, এজন্য প্রাণীদের শরীরটা ছোট হওয়া প্রয়োজন। এজন্য তারা শরীরের মধ্যে অতিরিক্ত কোনো জিনিসপত্র জমা রাখতে চায় না। যেহেতু আশপাশে চলাফেরা করেই পানি সংগ্রহ করে খাওয়া যায়, তাহলে দেহের মধ্যে পানি জমা রেখে লাভ কি? এজন্য প্রাণীরা কিন্তু সাধারণত গায়ের মধ্যে পানি জমা রাখে না। পানি যেহেতু জমা রাখে না, কাজে কোষ গহ্বর তো বড় হওয়ার প্রশ্নই আসে না। প্রাণীরা তাহলে পানি জমা রাখছে না, সামান্য পরিমাণে জমা রাখছে। এজন্য প্রাণীদের শরীরের মধ্যে বড় কোনো কোষ গহ্বর থাকে না। পক্ষান্তরে একটা উদ্ভিদের কথা ভাবো। তোমার বর্ষাকালে বৃষ্টি হচ্ছে, প্রচুর পানি আছে পরিবেশে, কোনো সমস্যা নাই। কিন্তু শীতকালে প্রায় 6 মাস ধরে বৃষ্টি হচ্ছে না। গাছ এই সময় পানিটা পাবে কোথায়? মাটিতে খুব কম যদি পানি থাকে, সে যদি মরুভূমির গাছ হয়, তাহলে সে কি করে বলতো? কোষ গহ্বরের মধ্যে পানি জমা রাখে। আর উদ্ভিদের তো হাঁটাচলাও করা লাগছে না, কাজেই শরীর যতই বড় হয়ে যাক তার তো অসুবিধা নাই। গায়ের মধ্যে 100 লিটার পানি জমা রাখলেও তো তার কোনো সমস্যা নেই, কারণ তার তো চলাফেরা করতে হচ্ছে না। এই জন্য উদ্ভিদেরা সাধারণত গায়ের মধ্যে পানি জমা করে রাখে। কোথায় পানিটা জমা করে রাখে? কোষ গহ্বরের মধ্যে পানিটা জমা করে রাখে। তারপরে বলা হচ্ছে কি, একটু লক্ষ্য করো, এরা খাদ্য এবং লবণ জমা রাখে কোষ গহ্বরের ভেতরে। উদ্ভিদ খাদ্য এবং লবণ জমা রাখে কোষ গহ্বরের ভেতরে। দেখো মানুষ যারা বা যে কোনো প্রাণীর কথাই ভাবো, আমরা কিন্তু খাবার নিয়ে চিন্তা করি ঠিক আছে, কিন্তু খাই তো অন্যের থেকে। খাবার তো আমাদের গায়ের মধ্যে জমা রাখার প্রয়োজন নেই। খিদে লাগবে আমরা খেয়ে ফেলবো, খিদে লাগবে খেয়ে ফেলবো। শরীর ছোট রাখতে হবে আমাদের। অতিরিক্ত জিনিস জমা রেখে শরীরটাকে বড় করা যাবে না, শরীরটাকে ভারী করা যাবে না। চলাফেরা করার সাথে শরীরটাকে ছোট রাখতে হবে। এই জন্য আমরা অতিরিক্ত খাবারও খাই না, গায়ের মধ্যে বেশি খাবার আমরা জমাও রাখি না। যখনই খাবার প্রয়োজন হয় আমরা খাই। কিন্তু উদ্ভিদ, তার তো খাবারের চিন্তা তার নিজেরই। সে কাউকে তো শিকার করে খেতে পারবে না, তাকে তো এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। এর জন্য সে কি করে, যখন সুবিধা হয় সে প্রচুর পরিমাণে খাবার বানিয়ে গায়ের মধ্যে জমা করে রাখে। তারা খাবারটাকে কোথায় জমা করে রাখে? কোষ গহ্বরের মধ্যে তারা খাবারটাকে জমা করে রাখে। তারপরে দেখো বর্জ্য পদার্থ সঞ্চয়। গাছ কিন্তু বর্জ্য পদার্থ সঞ্চয় করে। গাছ কিন্তু কোষ গহ্বরের মধ্যে বর্জ্য পদার্থ সঞ্চয় করে। মানুষের শরীরে যে বর্জ্যগুলো তৈরি হয় সেগুলো আমরা মলমূত্রের মাধ্যমে বের করে দিই। সকালবেলা আমরা মলমূত্র ত্যাগ করি, আমাদের গায়ের সব বর্জ্য বের হয়ে যায়। আবার আমরা আস্তে আস্তে বর্জ্য তৈরি হয়, আবার বারবার মূত্র ত্যাগ করি। আমরা মলমূত্রের মাধ্যমে গায়ের বর্জ্যগুলো বের করে দিচ্ছি। কিন্তু গাছকে কি কেউ মলমূত্র ত্যাগ করতে দেখেছো? যে সকালবেলা ঘুম থেকে উঠে গাছ বাথরুমে চলে গেল, এটা তো হয় না। গাছ তার বর্জ্যগুলো কি করে? তার গায়ের মধ্যে জমা করে রাখে। গাছ তার বর্জ্যগুলো গায়ের কোন জায়গায় জমা করে রাখে বলো তো? কোষের যে কোষ গহ্বর রয়েছে সেখানেই সে বর্জ্য জমা করে রাখে। এই জন্য কোষ গহ্বর আস্তে আস্তে বড় হয়ে যায়। যত একটা গাছের বয়স বাড়ে তার সঞ্চিত বর্জ্য তত বাড়ে। এই জন্য বয়স্ক গাছের বা বয়স্ক কোষের কোষ গহ্বর অনেক বড়। একটা কোষের যখন বয়স অনেকখানি বেড়ে যায়, অনেক বৃদ্ধ একটা কোষ হয়, তার 90% স্থান কিন্তু তার কোষ গহ্বর দখল করে ফেলে। এখন অনেকের মাথার মধ্যে চিন্তা আসছে যে স্যার, গাছ যেহেতু বর্জ্য ত্যাগ করছে না, তার গায়ের মধ্যে বর্জ্য থাকছে, সে বর্জ্য কি আমরা দেখতে পাই? হ্যাঁ, আমরা দেখতে পাই। সেগুলো আমাদের বর্জ্যের মতো মনে হয় না। গাছের শরীরের মধ্যে বিভিন্ন রকম আমরা কেমিক্যাল পাই, সেগুলোই গাছের বর্জ্য। আমরা গাছ থেকে যে কেমিক্যালগুলো পাই, এমনকি গাছ থেকে আমরা তেল পাই, গাছ থেকে বিভিন্ন রকম উদায়ী পদার্থ পাওয়া যায়, গাছ থেকে বিভিন্ন ঔষধি উপাদান পাওয়া যায়, এগুলো সবই গাছের বর্জ্য। গাছ এগুলো ইচ্ছে করে তৈরি করে না, এমনি তৈরি হয়। বুঝতে পারছো? তাহলে কোষ গহ্বরের গুরুত্বটা একটু বোঝার চেষ্টা করো। কোষ গহ্বরের মধ্যে গাছ তার প্রয়োজনীয় সব ধরনের জিনিস জমা করে রাখছে। প্রাণীদের কোষ গহ্বর থাকছে না কেন? কারণ প্রাণীরা জমাতে বিশ্বাসী না। প্রাণীরা যদি বেশি জিনিস জমা রাখে তখন তাদের শরীর বড় হয়ে যাবে, তাদের চলাফেরা করা কঠিন হবে, এবং তারা জিনিসপত্র রেডি সাপ্লাই সবসময় পেয়ে যাচ্ছে, এই জন্য কোনো কিছু জমা করে না। তাহলে কোষ গহ্বরের মধ্যে কী কী জমা থাকে? পানি জমা থাকে, খাদ্য লবণ জমা থাকে, বর্জ্য পদার্থ জমা থাকে। সরাসরি এখান থেকেও তোমরা মুখস্থ রাখতে পারো যে কোষ গহ্বরের মধ্যে আসলে কী কী জমা থাকে। কোষ গহ্বর উদ্ভিদ কোষেই থাকে, প্রাণী কোষে সাধারণত থাকে না। এই জিনিসটা খুব জরুরি, ভালো করে মনে রেখো।